হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আমি এখন তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো। রিডিংয়ের শেষে অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এই রিডিং ফ্রেন্ড কালেকটিভ, অবশ্যই নো কন্ট্যাক্ট সেপারেশান অপন যে কোনো কন্ডিশনে থাকতে পারো। আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, কী ভাবনা চিন্তা করছে। ফোর অফ ওয়ান্ডস, একদম এটাই তো হওয়া উচিত, হ্যাঁ না? সাত ফেরে নিয়ে তোমরা যে কোনো ধর্মে থাকতে পারো ফ্রেন্ড, যে দুটো মানুষ এক হয়ে থাকার ব্যবস্থা, বিয়ে, হ্যাঁ না? বিয়ে তো এইভাবে এক হয়ে যাওয়া দুজনে, এবং একটা শর্তে দুজনে লাইফ টাইম কাটানো। এই ব্যক্তি ফার্স্ট কার্ডে ফোর অফ ওয়ান্স, হারমোনিয়াস ইউনিয়ন। আমি দেখবো এই ব্যক্তি এই ভাবনাটা কেন, কিসের জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট সেপারেশন ওপেন কন্ডিশনে থেকেও বিয়ের কথা কেন ভাবছে। একা হয়ে গিয়েছে এই ব্যক্তি, একা প্রচুর, যেখানেই থাক তার একা মনে হচ্ছে, মিস করছে তোমাকে প্রচুর। তোমার প্রতি যে লাভ রয়েছে, তোমরা সেপারেশানে নো কন্ট্যাক্টে যে রয়েছো ফ্রেন্ড, তোমাদের যে এই দূরত্ব এই সম্পর্কে গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। তার একা মনে হচ্ছে আজকে, প্রচুর একা মনে হচ্ছে। আমি দেখো তোমাদের নো কন্ট্যাক্ট কীভাবে হলো। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটির সঙ্গে নো কন্ট্যাক্ট কীভাবে হলো, বা দূরত্ব কীভাবে বাড়লো সম্পর্কে। তোমরা অনেকে হ্যাপি ছিলে একটা সময়, তোমরা অনেকে না প্রায় সম্পর্কে হ্যাপি ছিলে। তোমাদের প্ল্যান ছিল অনেক কিছু, ফ্যামিলি নিয়ে কোথায় হয়তো অনেকে বাড়ি করবে, ফ্যামিলিতে কী কী রাখবে। তোমরা যারা আনম্যারিড, তোমাদের কতগুলো বাচ্চা হবে সেটাও পর্যন্ত কাউন্ট করেছিলে, বা তোমরা ম্যারিড হলে তোমাদের ছোট ছোট বাচ্চারা রয়েছে। পালিত কুকুরও থাকতে পারে, বিড়ালও থাকতে পারে, অনেকে বাড়িতে গরুও থাকতে পারে, পালিত কুকুর বিড়াল এরকম রয়েছে। অনেক কিছু বিষয় বা রাখার জন্য প্ল্যান ছিল তোমাদের, হ্যাঁ না? যে কোন জাতের কুকুর বিড়াল পুষবে, কি গরু পুষবে, কি পাখি পুষবে। পশু পাখিদের নিয়েও একটা ভাবনা তোমাদের ছিল, একটা সময় ছিল তোমাদের। এবং সেই জায়গাতেই ব্যক্তি হঠাৎ করে নিজের নেচারকে বদলে ফেলে, নেগেটিভ হয়ে যায়। এই ব্যক্তি হঠাৎ করে নিজের নেচারকে বদলে ফেলে নেগেটিভ হয়ে যায়, এবং অনেক কিছু প্ল্যান করে তোমার সঙ্গে, প্ল্যান করে অনেক কষ্ট দিয়েছে। তুমি বুঝতে পেরে যেতে যে এই ব্যক্তি এই করছে, সে সেই করছে। জিজ্ঞাসা করলে এই ব্যক্তি ফাইট করতো তোমার সঙ্গে, ফাইট করতো এই ব্যক্তি। হঠাৎ করে নিজেকে বদলে ফেলে কেন? কারণ এই ব্যক্তি ফানি টাইপের, মানে কী বলো তো ফ্রেন্ড, একাধিক মানুষের ইনভলভ হওয়া, একাধিক মানুষকে নিয়ে বিজি থাকা, আনফোল্ড করা, এইসব টাইপের ছিল তোমার প্রিয় মানুষটি। যার ফলেই এই মানুষটি নিজের নেচারকে হঠাৎ করে বদলে ফেলে। যে হতে পারে কোনো ব্যক্তি একে ভাও দিয়েছিল, তার জন্যই ব্যক্তি নিজের নেচারকে বদলে ফেলে। তার আগে পর্যন্ত ঠিক ছিলে, তারপর তুমি একা হয়ে যাও এবং এই ব্যক্তির উপর পুরো কড়া নজর রাখতে। তুমি চেষ্টা করতে এই ব্যক্তিকে মানিয়ে নেওয়ার, বোঝাতে, এবং এই ব্যক্তিকে ইমপ্রেস করার জন্য তুমি অনেক কিছু করেছো, বাট এই ব্যক্তি সবসময় যেন ইগনোর করে যেত। তুমি যতই দিয়ে যেতে এই ব্যক্তিকে কোনোভাবে ভরাতে পারতে না, কারণ এই ব্যক্তি পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। এবং তুমি 2-3 বার চান্সও দিয়েছো এই মানুষটিকে, আর এখন তুমি আর পাত্তা দাও না। এখন তুমি নিজের মতো করে নিজেকে রেখেছো এবং পজিটিভ রেখেছো। তুমি চাও এই ব্যক্তি নিজে ফিরে আসুক। আমি আর চাই না এই ব্যক্তি নিজের থেকে আসুক, এবং তোমার লাইফে অনেকখানি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তুমি একে মানো। আজকাল তুমি একা রয়েছো, কোনো মানুষের সঙ্গে তুমি অ্যাটাচ হচ্ছ না, বা হয়তো তোমার লাইফে তুমি এমনভাবে নিজেকে বানিয়ে নিয়েছো যে কারোর সঙ্গে মেলামেশাতেই আর ভালোই লাগছে না। হয়তো অনেক মানুষকে তুমি চিনতে পেরেছো। আগে এইভাবে হয়তো এই দুনিয়াকে তুমি দেখোনি যেভাবে এখন তোমার ইউনিভার্স তোমাকে দেখাচ্ছে। আগে এমনটা ছিল না তোমার। এখন বিষয়গুলোকে বুঝছো, এবার বুঝতে পেরেছো ফ্রেন্ড নো কন্ট্যাক্ট কেন হয়েছিল। যে
এই ব্যক্তি হঠাৎ করে নেচার বদলে ফেলে, কারণ মানুষ এই ব্যক্তির জীবনে এসে ভাও দিতে শুরু করে। তখনই ভাও খাতে একটা কি দেখো, যতদিন তোমার সঙ্গে ছিল ঠিক ছিল, যখন অন্য কেউ তার লাইফে ভাও দেবে না ফ্রেন্ড, তখন তোমার কাছে ভাও বাড়িয়ে দেবে। এ স্বাভাবিক, এ স্বাভাবিক। যখন কোনো একটা বস্তুকে, হ্যাঁ না, যখন নিলামে ওঠে, যখন একজন দাম দিয়েছে, ধরে নাও যে একটা যে কোনো বস্তু হয়তো 1,00,000 টাকা দাম দিয়েছে, আর একজন 2 বলে দেবে, তখন সেই ব্যক্তি যে 1 বলেছিল সে 3 বলে দেবে। তো যে ব্যক্তিকে যত বেশি ভাও দিবে সে তত বেশি ভাও খেতে থাকবে। একটা টাইমে গিয়ে হয়তো দুজনেই কেউ নিল না, তখন ওই বস্তুর ভাও 0 হয়ে যাবে। তো যখন অতিরিক্ত ভাও খেতে যাবে তখন কিন্তু আশপাশের মানুষরা একসময় ভাও দেওয়া ছেড়ে দেবে। বুঝতে পেরেছ? যখন জানতে পারবে যে একটা মানুষকে দুজনই ভাও দিচ্ছে, আর কোনো কারণে দুজনেই জেনে গেল এই ব্যক্তি দুজনের সঙ্গে রয়েছে, তো একটা সময় নিজের ভ্যালু 0তে নামিয়ে দেবে। এই ব্যক্তির ক্ষেত্রে তেমন হয়েছে। এই ব্যক্তিকে তুমি যত ভাও দিতেই ব্যক্তি ভাও খেত, কারণ কি অন্য কেউ ভাও দিয়ে যাচ্ছে। নিলামে উঠে গিয়েছিল এই ব্যক্তি, আর নিলামে উঠে গিয়েছিল বলেই তো আজকে একা হয়ে গিয়েছে। কারণ কেউ ভাও দেওয়ার মতো নেই, আর না তুমি রয়েছো না অন্য কেউ রয়েছে, তার জন্য একা। তাই তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যাও, কেউ বারণ করছে না। এই তো অবস্থা। তোমার সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, আর আজকে স্বপ্ন দেখছে, একা হয়ে গিয়েছে এই ব্যক্তি। স্বপ্ন দেখা ভালো, বিয়ের স্বপ্ন দেখা অবশ্যই ভালো কথা। সেটা বাস্তবায়িত করতে গেলে তো অ্যাকশন নিতেই হবে, হিম্মত দরকার। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির মন মস্তিষ্কে আরও কী চলছে আজকের সকালে। এই যে ব্যক্তি কুইন অফ কাপস, তার সেই ব্যক্তিটিকে যে ছিল তাকে প্রচুর ভাও বাড়িয়ে দিয়েছিল, হ্যাঁ না, সেই ব্যক্তিকে আজকেই প্রচুর মিস করছে, হেভি মিসিং এনার্জি, এবং ইমোশনালিভাবে একটা অ্যাটাচ ফিল করছে। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে সকালে। বেশ রোমান্টিক মোডে খুশিতে রয়েছে, বা খুশিতে থাকার চেষ্টা করছে তোমাকে নিয়ে, বা তোমাদের সম্পর্কে যে স্মৃতিগুলো ছিল আগে, সেই স্মৃতিগুলোকে ব্যক্তি প্রচুরভাবে মনে করছে। তোমরা কোথাও হয়তো ঘুরতে গিয়েছিলে দুজনে, সেই জায়গার কথাও মনে করছে। আর তোমার প্রিয় মানুষটি বুঝতেই পারছে যে তোমাকে আবার পুনরায় তোমার কাছে ফেরা জরুরি, তোমাকে ফলো করছে এই ব্যক্তি। আজকাল এই ব্যক্তি ফলো করছে। আর এই ব্যক্তি যে গিয়েছিল না ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রেই ব্যক্তি কোনো কার্মিক সার্কেল ছিল, কোনো লাভার্সের কাছে গিয়েছিল, কোনো কার্মিক সার্কেল যেখানে এই ব্যক্তিকে যেতে হয়েছিল বাধ্য। আর এই ব্যক্তি তোমার রাস্তাকেই অনুসরণ করছে, যেভাবে তুমি থাকতে চেয়েছিলে, যেভাবে তুমি এই ব্যক্তিকে বলেছিলে তুমি এইভাবে থাকো, সেটা করবে না, এটা করবে না, ওই ব্যক্তি এই জিনিসগুলো এখন ফলো করছে, তখন করতো না। একদম বিয়ে এই ব্যক্তি বিয়ে পাগল হয়ে গিয়েছে, এমন হতে পারে। তো তোমাদের বিয়ে নিয়ে এই ব্যক্তির ভাবনা সব থেকে বেশি, পুনরায় দুজনে এক হয়ে যাও, এটাই তার ভাবনা, এবং সামাজিকভাবে। আর তোমরা যারা ম্যারিড রয়েছে তো অবশ্যই তোমার হাজব্যান্ড বা ওয়াইফ। আমি দেখো চার্মস কী বলছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে একটা কমন মেসেজ ফ্রেন্ড, এই ব্যক্তি যেখানে গিয়েছিল না, ভাও পেতে গিয়েছিল বা ভাও দিয়েছিল যে ব্যক্তি, সে কোনো সার্কেল, কার্মিক সার্কেল হতে পারে, তার জন্য সেখানে এন্ড হয়ে ব্যক্তি আবার পুনরায় তোমার কাছে ফিরছে। চার্মস কী বলছে আজ সকালে? অবশ্যই সেই জায়গাতেই ব্যক্তি চাপের মধ্যে, আর এই ব্যক্তির জীবনে একটা অবশ্যই কোনো একটা ঝামেলাকে ফেস করে রিটার্ন করছে, একটা ডেঞ্জার টাইমকে পার করছে, ম্যানিফেস্ট করছে আজকের দিনে, এবং তার লাভার্সকে এই ব্যক্তি দূরে দেখছে। এখানে তোমাকে নিয়ে ভাবনা, বাট তোমার কাছে আসতে তার ভয়, ইউনিয়ন নিয়ে এই মুহূর্তে কিছু ভাবতে পারছে না, বাট বিয়ের জন্য একটা ভাবনা করে যাচ্ছে, বাট এটা করা তার ক্ষেত্রে মুশকিল ব্যাপার। প্রেম রয়েছে, সব রয়েছে, কিন্তু অ্যাকশানটি নেই, যেটা হওয়া জরুরি। ভাবো তুমি যত কিছু ভাবনা ভেবে যাও, সেটা বড় কথা নয়, কিন্তু অ্যাকশান কী নিচ্ছ, কর্ম কী করছো, সেটা সব থেকে বড় কথা। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি চায় যে তোমাকে আবার পুনরায় মানিয়ে নিতে ফ্রেন্ড। 6 অফ ওয়ান্ডস,
স্টেবল লাভ, আবার ভিক্টরি চাই এবং তোমাকে ইমপ্রেস করার জন্য সেই সব কর্মগুলো করবে যেগুলোতে তুমি খুশি হয়ে যাও। ভাবনা চিন্তা দুর্দান্ত। এই ব্যক্তি নেচার লাভার হতে পারে তোমার প্রিয় মানুষটি, বা এনিম্যাল লাভারও হতে পারে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। অবশ্যই দেখো ফ্রেন্ড আসবে, তোমার কাছে ক্ষমা চাইতে ফিরবে এই ব্যক্তি। আর তুমি আজকাল হাই ফ্রিস্টেসের এনার্জি একদম পুরো স্ট্রং রয়েছে, তোমার কাছে ক্ষমা চাইতে আসবে এই ব্যক্তি। হয়তো তুমি আর পাল্টা দেবে না, তার মাথা নত করা মুশকিল ব্যাপার। এই ব্যক্তি ইগো রয়েছে প্রচুর। তোমার কাছে এসে তার ভুলকে স্বীকার করা এই ব্যক্তির হিম্মতের বাইরে। সেটা এই কারণে ব্যক্তি করতে চাইছে না যে তার ইগোতে লেগে যাবে। ইগো প্রচুর তোমার প্রিয় মানুষটির, প্রচুর ইগো রয়েছে। আর সে জানে যে তোমার সামনে এসে যদি ওই বিষয়টা নিয়ে কিছু বলা যায়, তার মানে তার মেরুদণ্ড ভেঙে যাবে, ইগো তার বেঁচে থাকবে না, ব্রেক হয়ে যাবে এবং তার মনে হয় যে তার মান সম্মানে লেগে যাবে, প্রেস্টিজ। তো যার ফলে এই ব্যক্তি চাইলেও আসতে পারছে না যে তার কি করে করব, আমি কি করে মাথা নত করব ওই ব্যক্তির কাছে যার সাথে এত দুর্ব্যবহার করেছি। কি করে মাথা নত করবে? মাথা নত করতেই হবে। ভ্যালু মানুষের ছোট হোক বা বড়, ভ্যালু দেখতে হবে। দেখো, জুতো তুমি যত দামি কিনো না কেন, সেটা তোমাকে পায়েই পরতে হবে, হ্যাঁ না? তার স্থান ওই জায়গাতে। সে যত যেমনই হোক, যে কোম্পানি ব্র্যান্ডেড যা কিছু হোক, তাকে জুতো তো তাকে পায়ে পরতে হবে, তার স্থান ওই জায়গায়। আর একটা টিপ তোমরা যা মেয়েরা তো জানবে খুব ভালো, কপালে পরা হয় যেটা টিপ বলি বাংলাতে। তো অনেকে বিন্দি বলে ওটা, দেখবে 5 টাকা দাম, অনেকে তো 2 টাকাতেও। এক সময় যে 19-এর সময় তো আরও 50 পয়সা 1 টাকাতে পাওয়া যেত, কিন্তু সেটা কপালে পরা হয়। কোথায়? থার্ড আই চক্রের উপরে, হ্যাঁ না? একটা 5 টাকার, একটা 2 টাকার জিনিস আর কত ছোট, তার থেকেও অনেক বেশি দাম একটা জুতোর। তুমি যা করো না কেন, কর্ম স্থান সে তেমনই হবে। তুমি যত ভাও খাও, তুমি যেমন তুমি তেমনই থাকবে। ভাও খাওয়াতে না খাওয়াতে কিছু যায় আসে না। 2 টাকার মূল্য কপালে থাকে, তার স্থান ওই জায়গায়। আর তুমি লাখ টাকার জুতো নিলেও তাকে তুমি পায়েই পরবে, হাতেও নয় আর মাথাতেও নয়। তো সেটা বুঝতেই হবে। তুমি ভাও খেলে কি করে হবে? ভাও যতই খাও না কেন, তোমার প্লেসকে বুঝে নিতে হবে। তুমি একজন মানুষ, তুমি তোমার কর্ম নিয়ে এসেছো, তোমার স্থান কোথায় তুমি ভালো করেই জানো। আর যত বেশি ভাও খাবে, তত তুমি রিজেক্ট হবে, এ স্বাভাবিক। দাম বেশি দেখলে অনেকে দেখবে দামি জিনিস পছন্দ হয়ে গেছে, তাও রেখে দিয়ে পালিয়ে আসে, রিজেক্ট। হ্যাঁ না ফ্রেন্ড, বহু কিছু ব্যাপার থাকে। এই ব্যক্তি প্রচুর ইগো রয়েছে, প্রচুর ইগো, সীমার বাইরে ইগো রয়েছে। তার মনে হচ্ছে তোমার কাছে এলে তার মান সম্মান সব কিছু ধুলোতে মিশে যাবে, আর কোনো দিন ধুলো থেকে ঝেড়ে আর তুলতে পারবে না। মনের মধ্যে অনেক ভাবনা, তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি এডিক্টেড রয়েছে পুরোপুরিভাবে। কিন্তু ইগোর জন্য এই ব্যক্তি নিজেকে এমন রেখেছে যেন তোমাকে চিনেই না। ওই ব্যক্তি তোমাকে দেখে মনে হয় যে তুমি কোনো অন্য গ্রহ থেকে এসেছো, তোমাকে চেনেই না। বাট এটা হচ্ছে ইগো। এই ব্যক্তি ইগো যখন ব্রেক করবে না, তুমি নিজে দেখতে পাবে ব্যক্তি কতটা তোমার প্রতি এডিক্টেড হয়ে বসে রয়েছে। বোঝাতে যায় না, বোঝাতে গেলে তুমি হয়তো সে যেমন হয় তোমাকে পেন দিয়েছিল তুমি দিতে পারো। তোমার কাছে তার অনেকে থাকে নিজের ইমোশানকে বলে না, তার মনে কী চলছে বলে না, তার মনে হয় আমি বলে দিলে আমি ছোট হয়ে যাব। ইগো, এই জন্য মানুষ ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে, ক্যাদ হয়ে যাচ্ছে। না ইগো, সম্মান, হিজিবিজি বহু কিছুকে ভেবে, বাট এসবের কোনো ভ্যালু নেই। এগুলো তোমার মস্তিষ্কের ক্রিয়েশন মাত্র, হ্যাঁ না? যে সম্মান সে সম্মানটা কী, হ্যাঁ না? অনেকে বলে মান সম্মান চলে যাবে এটা করলে। তুমি মানুষ যদি হও, তুমি তোমার রুল মানো। তুমি একজন মানুষ, তোমাকে তোমার রুল মানতে হবে। তাহলে এখানে সম্মান হোক, মান হোক, এসবের কোনো কথাই আসবে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? রুল তুমি মেনটেন করো। তোমার ধর্ম কী বলছে, তুমি যে দেশে বাস করো সে দেশের আইন কী বলছে, তুমি সেটা মানো। তাহলে দেখবে সম্মান, মান সম্মানের লোকের বলা না বলাতে কোনো ভ্যালুই নেই, সব জিরো।
হ্যাঁ না? এগুলোকে উল্লঙ্ঘন করবে না। তো তাহলে আবার মান সম্মানের কী আছে? তুমি কোনো বিজনেস করবে, কি জব করবে, কি কোনো স্টাডি করো, কি তোমার ক্রিয়েটিভিটিতে কাজ করো। তুমি সেখানে সম্মানের যাওয়ার কী আছে? কিছু একটা করে নেয় মান সম্মান চলে যাবে। এত ভয় ডর ভালো নয়। যেগুলোতে করলে তোমার ক্ষতি কি তোমার তুমি যে একটা মানুষ সে রুল তুমি ভেঙে দিচ্ছ, ধর্মকে ভাঙছো, আইনকে ভাঙছো, সে অবশ্যই মান সম্মানের বিষয়। বলতে পারো সে অপরাধী বলতে পারো, পাপী বলতে পারো, একই কথা। বুঝতে পেরেছ? এইসবের মধ্যে ফাঁসবে না। লোকে কী বলবে? মান সম্মান চলে লোকের মান সম্মান এসব কিছু হয় না ফ্রেন্ড, এগুলোতে ভাববে না। আর এই ব্যক্তি সেই সব বিষয়ে ফেঁসে নিজেকে ফাঁসিয়ে রেখেছে। এগুলো মস্তিষ্ক ক্রিয়েশন, এগুলো বাস্তবে কিছুই নেই। এগুলো ইলিউশন মস্তিষ্ক ক্রিয়েট করছে, আর তাতেই মানুষ যেন জান প্রাণ দিয়ে আটকে রেখেছে। এই যে হ্যান্ডম্যান, ওই জায়গাতে ফেঁসে এই ব্যক্তি নিজেই যে আটকে রেখেছে, তো এই ব্যক্তি নিজেকে ফাঁসিয়েও রেখেছে ওই জায়গাতে। অবশ্যই এই ব্যক্তি এই সম্পর্কে একটা শান্তি চাইছে, শান্তিকে বানিয়ে রাখার চেষ্টা করছে, বা শান্তি চাই এই সম্পর্কে, কিন্তু চাওয়াতে হ্যান্ডম্যান এই ব্যক্তি। এই সমস্যাটির জন্যই সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছে। একাধিক মানুষের ইনভলভ হওয়া এই ব্যক্তির মস্তিষ্কে প্রচুর যাতা কিছু ঘুরে বেড়ায়, হাজার মানুষকে বাস করে রেখেছে এর ব্যক্তির মস্তিষ্কে, যার ফলে এই ব্যক্তি বিভ্রান্তিতে ফেঁসে থাকে। একদিকে মস্তিষ্ক কাজ করে, একদিকে হৃদয় কাজ করে, বিভ্রান্তিতে অশান্তির মধ্যে থাকে। এই ব্যক্তি আজ তোমাকে ফলো করতে চাইছে যে তুমি এমন প্রকৃতির নও, কতটা শান্তিতে রয়েছে এত কিছুর পরও। তার জন্য মনে হয় তোমার পথটাই রাইট। এই ব্যক্তি তোমাকে ফলো করে ফিরছে। ডেথ। তুমি এই সময় হয়তো ফ্রেন্ড 13 সংখ্যাটিকে প্রচুর দেখছো, এবং একটা ডেথ মানে বুঝতে পারছো লো ভাইব্রেশন এনার্জিতে এই ব্যক্তি ফেসে বা একটা চাপের মধ্যে রয়েছে, একটা মানসিক চাপে। এই বিষয়টা এই ব্যক্তির মানসিক চাপ ক্রিয়েট করছে যে হতে পারে এই ব্যক্তি ইগো ডেথ হচ্ছে। তোমাদের এই ব্যালেন্সের সম্পর্ক আনতে গিয়ে থাকবে ইগো এমন একটি জিনিস ভাঙার জন্য তৈরি হয়, কাঁচ এমন একটি জিনিস ভাঙার জন্য তৈরি হয়, সম্পর্ক ভাঙার জন্য। গড়লে সে ভাঙবে, ভাঙলে সে গড়বে, এই স্বভাবে প্রকৃতির রুল। এই ব্যক্তি এই যে ইগো ডেথ হচ্ছে এই ব্যক্তির এই সময়, যে ইগোতে তোমার কাছে আসতে চায় না বা কিছু, ইউনিভার্স সব কিছুই করছে। আর ইগো এই ব্যক্তি ভাও খাওয়া, অতিরিক্ত ভাও খেতে গিয়ে ব্যক্তি জিরো হয়ে গিয়েছে, আজকে প্রতীক্ষা করছে তোমার। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজ তোমার মন মস্তিষ্কে কী চলছে, তারপর আমি দেখবো যে আজ কি বলতে চায়। তুমি এই ব্যক্তির কাছে কিছুতেই যেতেই চাও না। অনেকে তোমরা সিদ্ধান্ত নিয়েছো এই ব্যক্তিকে মানবেই না আর। এতটা মানে বিশেষ করে যাদের ক্ষেত্রে ফ্রেন্ড আজকে যে রিডিং না ফ্রেন্ড, তোমার জন্য যে তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে আদার্স মানুষে ইনভলভ হয়েছে। মানে তুমি মেল হতে পারো, তোমার মানে তোমার প্রিয় মানুষটি যদি মেল হয় তো ফিমেল, আর ফিমেল যদি হয় তো মেল। এক হতে পারে, একাধিক হতে পারে, ইনভলভ হওয়া, যেটার জন্য তোমার চোখে এই ব্যক্তি গিরা হওয়া ইনসান। তো তুমি চাইছো যে মুভ অন করে যেতে, কিন্তু পারছো না। আর এই ব্যক্তির কাছে ফিরতেও যাও না। তোমরা অনেকে নিউর জন্য অপেক্ষা করছো, কমসে কম তার মধ্যে মানবিকতা থাকুক। এই ধরনের মানুষকে তোমার ঘাটিয়া মনে হয় এবং গিরা হওয়া মনে হয়, এদেরকে অ্যাকসেপ্ট করতে ইচ্ছে হয় না। অ্যাটাচমেন্টের জন্য তুমি মুভ অন করতে পারছো না, এনার্জেটিকলিভাবে জুড়ে রয়েছো বলে বেরিয়ে আসতে পারছো না। বাট এই মানুষকে তোমার মেনে নেওয়া মুশকিল ব্যাপার, তার জন্য তুমি যেতে চাও না। তোমার মনে হয় এই ব্যক্তির জন্য তোমার লাইফে অনেক কিছু খারাপ ঘটে গিয়েছে, কিন্তু তুমি পজিটিভ ছিলে। তোমার মাঝে মাঝে মনে হয় যে আমার কী করা উচিত, কারণ তুমি এই ব্যক্তির কাছে খুশি পাও, ওই ব্যক্তির কথা বললে বা কোনো কিছুতে তুমি খুশি ফিল করো, শান্তি ফিল করো। কিন্তু মানুষটি এমন কিছু করেছে যে যাওয়া সম্ভব নয়। এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, বা এই ব্যক্তির কাছে তোমার খুশি রয়েছে। তুমি এই ব্যক্তিকে তোমার লাইফে স্টার বানিয়ে রেখেছো। তুমি অপেক্ষা করছো এই ব্যক্তি কবে ফিরবে তোমার কাছে, এবং তুমি চাও এই ব্যক্তির সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দুজন মিলে। তুমি আজকাল নিজের মস্তিষ্ককে প্রচুর ইউজ করছো, স্ট্রং পজিটিভ রেখেছ। এই মানুষটিকে নিয়ে তুমি ডে ড্রিম করো, আজকাল প্রচুর ডে ড্রিম করতে থাকো, এবং নিজেকে শান্তিতে রাখার চেষ্টা, পজিটিভ এবং শান্তিতে রাখার চেষ্টা। অবশ্যই ফ্রেন্ড তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছো। তোমার ভাবনা চিন্তা কিন্তু যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড। তুমি যে ডিসিশান নিয়েছো এটা কিন্তু রং নয়, কিন্তু এই যে ডিটাচ হওয়া খুব মুশকিল। অ্যাটাচ হওয়া যতটা সরল সহজ, ডিটাচ হওয়া ততটা মুশকিল।
স্রোতের সঙ্গে ভেসে যাওয়া ইজি, কিন্তু স্রোতের বিরুদ্ধে যখন তুমি আসবে তখন তো চাপের বিষয় হয়ে যায়। আমি দেখব এই ব্যক্তি আজকে সকালে তোমাকে কি বলতে যায়। এই যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তার এই জিনিসটাই মনে হচ্ছে, এই যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য কোনো ব্যক্তি ভাও দেওয়ার জন্য, সেটা আজকের দিনে মনে করছে যে আমার ওই সিদ্ধান্ত ভুল হয়েছিল। এইটা তার ভুল সিদ্ধান্ত যে তোমাকে এইভাবে ছেড়ে দিয়ে আসাটা ঠিক নয়। তাই এই ব্যক্তি আবার দেখো রিটার্ন ব্যাক করছে, আবার ব্যাক করছে তোমার দিকে। এই ব্যক্তি তোমার সঙ্গে কিন্তু সম্পর্ক ঠিক করে, এক কথায় বলতে গেলে বিয়ের জন্য এই ব্যক্তি পাগল হয়ে গিয়েছে বা বিয়ের জন্য প্রস্তুত হচ্ছে। আর আমি দেখব সম্পর্কের জন্য কি করতে পারে সেটাই ভাবনা চিন্তা করছে যে কীভাবে অ্যাকশান নেবে, কারণ তার মনে হয় ইগোতে প্রচুর লাগতে পারে। তার জন্য এই ব্যক্তি ধৈর্য সহকারে বিষয়গুলোকে দেখছে আর এবং ভাবনা চিন্তা করছে সেইভাবে। তোমার জন্য হ্যাপি ফ্যামিলি। তোমার কি করা উচিত ফ্রেন্ড? হাই প্রেস্টেজের এনার্জি। অবশ্যই ফ্রেন্ড, তুমি তোমার মতো থাকো, তোমার লাইফকে নিয়ন্ত্রণে রাখো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, তোমার লাক্সারি লাইফ একটা তুমি কাটাও। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে, একদম ক্লিয়ার বিষয়। এই ব্যক্তি রিটার্ন করছে, তোমাদের বিয়েও হতে পারে অনেকের দ্রুত। ব্যক্তি ইগো ডেথ হচ্ছে, ডেথের নিউজ বা ডেথের কোনো না কোনো কিছু তুমি কিন্তু আজকাল দেখতে পাবে। বাটারফ্লাই দেখতে পাবে, ড্রিমে তুমি দেখতে পাবে অনেক কিছু যেগুলো ভয়ঙ্কর কিছু হতে পারে। এই ব্যক্তির ইগো ব্রেক হচ্ছে, হঠাৎ করে তোমার হাত থেকে পড়ে কিছু ভেঙে যাচ্ছে, এরকমও হতে পারে। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি থার্ড পার্টিতে অবশ্যই গিয়েছিল ফ্রেন্ড। এই জায়গায় তোমার জাস্টিস আসছে এবং তার মনে হয় এটাই সমস্যা। তোমার কাছে এলে একটা তুমুল ফাইট হবে, তার ইগো ভাঙবে, যার জন্য ব্যক্তি ইগোকে বাঁচিয়ে রাখার জন্য চুপচাপ রয়েছে। অথচ ভেতর থেকে তার ভয়, তার একটা ভয়, এইটাই জিনিসটা তার কেন জানি না, তার হয়তো তোমাকে ভয় পায় কোনোভাবে। এই ব্যক্তি তার মনে হয় তুমি রিভার্স কিছু একটা করে দেবে এই ব্যক্তির উপরে হয়তো, বা এই ব্যক্তিকে টর্চারও করতে পারো, দুর্ব্যবহার করতে পারো, যেটাতে তার আত্মসম্মানে লেগে যাবে। এই জিনিসটা ভয় হচ্ছে, কিন্তু তোমার প্রতি তার কী মানসিকতা দেখো হিডেন। এটাই যে তুমি হয়তো আর মানবে না, যেটা তুমিও ভাবছো ফ্রেন্ড, যে এই ব্যক্তি বিশেষ করে যারা ম্যারিড রয়েছে, আনম্যারিড রয়েছে, এই ব্যক্তি তোমাকে ছেড়ে কোনো আদার্স মানুষের সম্পর্ক জুড়েছে। সে জায়গাতে এই ব্যক্তির তোমার প্রতি যে ভাবনাটা অ্যাকচুয়ালি যে তুমি আর মানবে না, এই ঘটনা ঘটেছে এমনভাবে আর মানবে না। আর এখানে ইগো রয়েছে, তার মনে হয় এই কারণে মানুষ অনেক সময় নিজেকে অজুহাত লাগিয়ে মিথ্যেকে সত্য বানানোর চেষ্টা করে, নিজের মনকে ক্লিয়ার করার জন্য বহু কিছু মিথ্যে অজুহাত দেয়। এই ব্যক্তি সেগুলোই করে যাচ্ছে, এইগুলোই তো করেছে ফ্রেন্ড। এই ব্যক্তি তোমাকে ছেড়ে অন্য কাউকে নিয়েই চলে গিয়েছে, একদম কনফার্ম। আর সেই জায়গাতে বদল আসছে, সেই জায়গাতে এই ব্যক্তি বিয়ে যে করে নিতে চায় তোমার সঙ্গে, বা বিয়েকে ব্যালেন্স করতে চায়, যে এটা তার রাইট নয়। আর তুমি এমন ব্যক্তি যে তোমার সঙ্গে সারা জীবন থাকা সম্ভব, বাট তার এত ইগো হাই রয়েছে আজকের দিনে ফ্রেন্ড এই ব্যক্তির। তো তার জন্য অ্যাকশানে প্রবলেম, তার মনে হয় যে তুমি প্রচুর অসম্মান করবে এই ব্যক্তিকে, তাড়িয়ে দিতে পারো। তাই জন্য 10 অফ সোর্স, যে তাড়িয়ে দিতে পারো ওই ব্যক্তিকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আজকের দিনে, আজ সকালে অন্তত তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে এমনই চিন্তা ভাবনা। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।